আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। কোড ক্যাম্পের পক্ষ থেকে সি প্রোগ্রামিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে একটি সি প্রোগ্রাম আমাদের কম্পিউটারে লিখতে হয় বা রান করতে হয় এবং তার আউটপুটটা কিভাবে দেখতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কোড ব্লকসটি ওপেন করব। কোড ব্লকস যে ইনস্টল দেওয়া আছে, যেটা কোড ব্লকস, জাস্ট কোড ব্লকসটা ওপেন করবো। এখান থেকে ওপেন করতে পারি অথবা আমরা চাইলে স্টার্ট বাটন থেকে ওপেন করতে পারি। জাস্ট ওখানে স্টার্ট বাটনে গেলাম এবং এখান থেকে সার্চ লিখে দিতে পারি, বা আমরা চাইলে এখান থেকে জাস্ট লিখতে পারি কোড ব্লকস। জাস্ট কোড ব্লকসটি ওপেন করবো। আমরা ওপেন করার পরে আমরা কী করবো, প্রথমত জাস্ট এখান থেকে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে দেখতে পাবো এমটি ফাইল নামে একটা অপশন আছে, অথবা একটা শর্টকাট আছে যেটা হচ্ছে Ctrl+Shift+N। জাস্ট এখানে একটা ক্লিক করলে হবে, আমাদের কি দেবে, একটা নতুন একটা ফাইল দেবে এবং সেটা আমরা সেভ করে নেবো। Ctrl+S দিয়ে সেভ করে দিতে পারে, অথবা আমরা ফাইল থেকে দেন সেভ ফাইল। ঠিক আছে, সেভ ফাইল দিলে মতো আমাদের এখানে বলতে সেভ অ্যাজ ফাইলটা কোথায় যায় সেভ হবে, আমাদের সেই ডিরেক্টরিটা সিলেক্ট করে দিতে হবে। আমরা আমাদের ডেস্কটপে সাপোজ ধরেন বলে দিলাম যে ডেস্কটপে আমাদের ফাইলটি সেভ হবে। জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে দেন একটা নতুন একটা ফাইল করলাম, যেটার নাম হচ্ছে ক্লাস 1 নামে একটা ফোল্ডার করলাম এবং এখান থেকে আমরা এই ফাইলের মধ্যে আমরা আমাদের ফাইলের নাম দিলাম সে টেস্ট বা ক্লাস 1 ক্লাস 0। এবং এখানে একটা বিষয় লক্ষ্য রাখার বিষয়, যেটা হচ্ছে কি অবশ্যই সি প্রোগ্রামিংয়ের এক্সটেনশনটা হবে, ফাইলের এক্সটেনশন হবে .c। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে .c আছে কিনা, যদি না থাকে তো অবশ্যই দিয়ে নেবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে সেভ দিলাম আমি। দেখেন এখানে ক্লাস 1 নামে একটা .c নামে একটা ফাইল চলে আসছে এবং আমাদের এখানেই কোডটি লিখতে হবে। যেমন আমরা ভিএস কোডের মতন এরকম একটা উইন্ডো। জাস্ট এখানে অনেকগুলো অপশন আছে, জাস্ট অনেকগুলো অপশন, এগুলো আমরা পরবর্তী লেকচারে একটা করে শিখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আমাদের যেহেতু কোড লিখতে হবে, কোড লেখার জন্য অবশ্যই একটা বিষয় খেয়াল করতে হবে, যেটা হচ্ছে কি সি প্রোগ্রামিংয়ের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা ফলো করতে হবে। যেমন মানুষের জন্য একটা স্ট্রাকচার আছে যেটা হচ্ছে কঙ্কালতন্ত্র, সেরকম হচ্ছে সি প্রোগ্রামিংয়েরও একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। তার মধ্যে আমরা কাজগুলো মূলত করব। তার জন্য প্রথমে কী করতে হবে, আমাদের প্রথমে আমরা হ্যাশ দেব এবং এখানে লিখব ইনক্লুড, CLUD, ইনক্লুড লেখার ইনক্লুড অটোমেটিকলি চলে আসবে, সাজেস্টে বলতেছে, জাস্ট এখানে নিতে পারবেন অথবা না নিলেও সমস্যা নেই, এখানে লিখতে হবে। এবং এখানে লেস দেন সাইন দিতে হবে আমাদের প্রথমে, এবং STDIO studio.h। এইটি একটি হিডার ফাইল হিসেবে কাজ করবে। এত কিছু জানার দরকার নেই এখন বর্তমানে, আমরা যেহেতু প্রথম প্রোগ্রামার, সেক্ষেত্রে এত বেশি জটিলতার মধ্যে যাবো না। আমরা জাস্ট এখানে স্ট্রাকচারটা ফলো করবো। জাস্ট এখানে দিলাম আমরা, তারপরে আইএনটি দেবো, INT MAIN মেইন, দেন হচ্ছে প্যারেন্থেসিস ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেন্থেসিস, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজকে বলা হয় প্যারেন্থেসিস, এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা। তারপরে দেন এখান থেকে একটা এন্টার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের একটা লাস্টটা, যেটা আমরা একদম নিচে লিখলাম, এবং এখানে লিখবো RUN, রিটার্ন লিখলাম এবং রিটার্ন 0, এবং এখন অবশ্যই খেয়াল করবো সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দিলাম। আচ্ছা, আমাদের মোটামুটি যে বেসিক স্ট্রাকচারটা সেটা আমাদের লেখা হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবো যে এগুলো কেস সেন্সিটিভ, যার কারণে সবগুলো ছোট হাতে লেখার চেষ্টা করবো, বড়াতে লিখবো না। ঠিক আছে, আমরা একটা কিছু দেখাতে যাচ্ছি, আমরা স্ট্রাকচারটা তৈরি হয়েছে, আমরা সি প্রোগ্রামিংয়ের কিছু একটা দেখতে যাচ্ছি, করতে যাচ্ছি, যার কারণে আমাদের হচ্ছে প্রিন্ট করতে হবে, কোনো একটা কিছুকে প্রিন্ট করতে হবে, যার মাধ্যমে আমরা হচ্ছে কিছু দেখতে পারবো। যেমন এখানে লিখলাম PRINT Printf, এটা অবশ্যই Printf হবে এবং ফার্স্ট ব্র্যাকেট হবে এবং লাস্টে কী হবে, সেমিকোলন হবে। এটা মূলত আমাদের একটা বলা যায় যে বেসিক স্ট্রাকচার, এবং প্রিন্টফের মধ্যে আমরা কিছু লিখলে সেই লেখাটাই আমাদের প্রিন্ট হবে, মানে আমরা দেখতে পারবো। এখানে আরেকটা বিষয় খেয়াল করার বিষয় হচ্ছে কি, আমাদের এই যে ভেতরে যেটা প্যারেন্থেসিসের মধ্যে, অর্থাৎ আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কিছু লিখি সেটা কিন্তু এরর আসবে। কারণ হচ্ছে আমরা যদি কোনো টেক্সট জাতীয় কিছু লিখতে চাই, তাহলে আমাদের জাস্ট এখানে ইনভার্টেড কমা দিতে হবে, এবং ইনভার্টেড কমার মধ্যে আমাদের হচ্ছে কোনো একটা কিছু লিখতে হবে।
যেটাকে বলা হয় স্ট্রিং, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো কিছু লেখা থাকে সেটাকে বলা হয় এক কথায় স্ট্রিং। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা কিছু লিখলাম, যেমন হতে পারে SELL হ্যালো COD কোড CAMP ক্যাম্প BD। ঠিক আছে, জাস্ট দিলাম, দেওয়ার পর দেন এখানে একটা আষ্টাদশ চিহ্ন চারে দিতে পারি, না দিতে পারি, সমস্যা নাই। জাস্ট এখানে দেওয়ার পরে আমাদের কি আসবে, লেখাটা এখানে কি হচ্ছে আসলে, এখানে এটা হচ্ছে হিডার ফাইল হিসেবে কাজ করে। আর এখানে জাস্ট এত কিছু দরকার নেই বোঝার, আপাতত আমরা বোঝার দরকার নাই। আমরা জাস্ট স্ট্রাকচার লিখছি, স্ট্রাকচারের মধ্যে জাস্ট এখানে কী করছি, আমরা একটা প্রিন্টফ নিয়েছি, প্রিন্টফে নিয়ে জাস্ট এখানে ইনভার্টেড কমা দিয়ে জাস্ট এখানে লিখছি আমরা এটা। ঠিক আছে, আমরা পরবর্তী লেকচারে এগুলো সম্পর্কে সব ধরনের ধারণা নেব ইনশাল্লাহ, সমস্যা নাই। যে এখানে আইএনটি আসলো কেন, মেইন আসলো কেন, এখানে ইনক্লুড স্টুডিও.h আসলো কেন, পরবর্তী লেকচারে আমরা দেখবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এবং রিটার্ন 0 আসলো কেন। এখন রান করে দেখি আমরা এই প্রোগ্রামটি, এখন রান করব। রান করার জন্য কী করতে হবে আমাদের, এখানে দেখেন যে মেনু অপশন আছে, মেনু অপশনের নিচে দেখবেন যে সাব মেনু নামে একটা অপশন আছে। জাস্ট এখান থেকে আমরা কী করব, এখানে দেখেন লেখা আছে বিল্ড, রান অ্যান্ড বিল অ্যান্ড রান। বিল বলতে কি বোঝাচ্ছে, বিল বলতে এই যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামিংটা বিল করবে। বিল করার পরে দেখবে যে কোনো ইরর আছে কিনা, যদি ইরর থাকে তাহলে বন্ধুরা আমাদের এখানে যে এখানে দেখবেন যে বিল মেসেজ নামে একটা অপশন আসছে, এবং এখানে আমাদের সেই ফাইলটি শো করবে এবং সেখানে বলে দেবে যে এত নাম্বার ফাইলে কি আছে, ইরর আছে। আচ্ছা, এখন যেহেতু আমাদের বিল্ড করে তারপরে আবার রান করতে হবে। রানটা কি কাজ করে, যে আমাদের বিল্ড করার পরে যখন আমাদের কোনো ইরর নাই, তারপরে তুমি রান করে দেখো কোডটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এবং এখানে বিল এবং রান বলতে কি বোঝাচ্ছে, বিল করবে তারপর রান করবে, অর্থাৎ আমাদের কোডে যদি ইরর থাকে তাহলে বিল করে প্রথমে বলে দেবে যে এখানে ইরর আছে, এটা ঠিক করে দাও, এবং তারপরে আমরা হচ্ছে রান করব, এরকম বিষয়টা। তো আমরা এটা দেখবো কীভাবে কাজ করে কোনটা। জাস্ট এখানে আমরা বিল্ড এবং রান দিলাম, দেখেন বিল্ড এবং রান দিলে কিন্তু আমাদের কী আসতেছে, প্রোগ্রামটা রান হচ্ছে, যেটা হ্যালো কোড ক্যাম্প BD দিয়ে দিছিলাম আমরা, তাই না? আচ্ছা, এখানে দেখেন আমরা যদি সাপোজ রান, এটা কীভাবে কাজ করে, বিল্ড মেসেজ যেটা সেটা কীভাবে কাজ করে, ধরে নিলাম যে আমরা এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি। এখন যদি আমরা বিল্ড এবং রান দিই, দেখেন এখানে কী বলতেছে যে 4 নম্বর লাইনে, এখানে যে দেখেন এখানে লাইন নাম্বার বলতেছে 4 নম্বর, দেখেন এখানে 4 নম্বর লাইন এবং রেড কালার দিয়ে বোঝা যাচ্ছে যে 4 নম্বর লাইন, ইরর এক্সটেন্ড এত বিফোর হচ্ছে রিটার্ন 0। মানে এখানে বোঝাচ্ছে কি যে আমাদের এখানে একটা এক্সপেক্ট করতেছে কি সেমিকোলন, কিন্তু এটা নাই, তারপরে তো রিটার্ন 0 দেবে, তাই না? রিটার্ন দেবে। এখন যেহেতু নাই সেই জন্য আমাদের এখানে ইরর দেখাচ্ছে, এবং কোন ফাইলে এবং সেই ফাইলের নাম দেখা যাচ্ছে, এখানে লাইন নাম্বার কত 4, এবং ইররটা কি জন্য আসতে যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট এখানে বলে দিচ্ছে যে এইটার জন্য এটা যাচ্ছে। ঠিক আছে, এই জন্যই আমরা হচ্ছে আইডি ইউজ করে থাকি মূলত, যে আমাদের হচ্ছে যদি কোনো কোড সহজেই ইরর যদি থাকে সেক্ষেত্রে ইররগুলো ফিক্স করা যাবে সহজেই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি বিল্ড এবং রান দিই, দেখেন এখন কিন্তু মোটামুটি রান হচ্ছে, সমস্যা হচ্ছে না কোনো কিছুই, তাই না? এখন দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে। আশা করি আপনারা সবাই প্রথম প্রোগ্রামটি রান করতে পারবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী লেকচারে এই ধারাবাহিকতায় সমস্ত কিছু দেখবো আমরা, যেটা হচ্ছে W3 স্কুলটা ফলো করবো আমরা। W3 স্কুল, জাস্ট W3 স্কুলের যে C প্রোগ্রামিং আছে, জাস্ট এটা আমরা একদম A to Z কমপ্লিট করবো ইনশাল্লাহ, এবং এরপরেও আমরা কিছু প্রবলেম সলভ দেবো। সে সলভ করলে কিন্তু আশা করি সকলের বিষয়ে এই C প্রোগ্রামিংয়ের যে নলেজটা সেটা ইনশাল্লাহ চলে আসবে সবার মধ্যে। ঠিক আছে, আমরা এখানে জাস্ট আপনাদের হোম টাস্ক থাকবে একটা বিষয়, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সি সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন নেবেন এবং স্টার্টটা কীভাবে করতে হয় সেটা স্টার্টটা করবেন। ঠিক আছে, এবং আপনাদের একটা হোম টাস্ক দেওয়া থাকবে, সেটা আপনাদের একটা কিছু লেখা থাকবে, সেই লেখাটা আপনাদের প্রিন্ট করে দেখাতে হবে। সেটা আমাদের ফেসবুকের একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে অবশ্যই আপনারা সেই প্র্যাকটিসটা করে আপনারা গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, তো আশা করি বিষয়টা সমস্ত বিষয় ক্লিয়ার আছে এবং আমরা আমাদের বিষয়গুলো বুঝতে পারতেছি। আশা করি সব ধরনের সাপোর্ট লাগলে আমি ইনশাআল্লাহ দিয়ে থাকবো, এবং আপনারা সবাই গ্রুপে জয়েন হয়ে থাকবেন। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।